নরেন্দ্র মোদীর বাড়িতে হবে। বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রী তিনি থাকছেন, সিডিএস অনিল চৌহান থাকছেন। মোদীর বাসভবনে জরুরি বৈঠক। পাকিস্তান ভারতের এই যে সংঘর্ষ, যেখানে বারবার পাকিস্তানের তরফ থেকে সংঘর্ষ বিরতির কথা বলেও আবারও আঘাত করা হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে এই বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবন। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, মোদীর বাসভবনে আজকে জরুরি বৈঠক রয়েছেন, সেই বৈঠকে কারা কারা উপস্থিত থাকতে চলেছেন কি জানতে পারছো? দেখো, একদমই ঘড়ির কাঁটায় 11টা বেজে বেশ কিছুটা সময় অতিবাহিত হয়েছে। প্রধানমন্ত্রীর বাসভবনে গত কয়েকদিনের আজকে পঞ্চম বৈঠক শুরু হয়েছে। জরুরি বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং একই সাথে তিন বাহিনীর যারা প্রধান রয়েছেন তারাও সেই বৈঠকে উপস্থিত রয়েছেন। দেখো, যেটা আমরা সূত্র মারফত জানতে চাইছি যে এই জরুরি যে বৈঠক, সেই বৈঠক বেশ কিছুক্ষণ আগেই শুরু হয়েছে। বৈঠকে মূলত ডিজিএমও পর্যায়ের যে বৈঠক শুরু হবে দুই দেশের মধ্যে, সেই বৈঠকের রূপরেখা কি আলোচনা হবে, কোন ভাবে ভারত আলোচনা করতে প্রস্তুত, কোনো শর্ত কি আরোপ করা হবে, এই বৈঠকের সামগ্রিক এই বিষয়গুলি নিয়ে কিন্তু আলোচনা করা হচ্ছে, এমনটা সূত্রের খবর। এবং গতকালকে পর থেকে আজ সকাল পর্যন্ত পাকিস্তানের তরফ থেকে সার্বিক কি পরিস্থিতি রয়েছে, আর কোথাও কোনো হামলা করা হয়েছে কিনা, কোথাও কোনো অ্যাটাক করা হয়েছে কিনা, সেই বিষয়গুলি নিয়ে কিন্তু মূলত আলোচনা হচ্ছে, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। এবং খুব গুরুত্বপূর্ণভাবে, যেখানে আর কিছু সময় পরেই হটলাইনে দুই দেশের ডিজিএমওরা বসতে চলেছেন বৈঠকে, তার আগে প্রধানমন্ত্রীর বাসভবনে প্রতিরক্ষা মন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং চিফ অফ ডিফেন্স স্টাফ তথা সেনা সর্বাধিনায়ক এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। যেটা সূত্রের খবর পাচ্ছি আমরা, যে বৈঠক রয়েছে দুপুর 12টায় ডিজিএমও পর্যায়ের, সেই বৈঠকের আগে আরেকবার নিজেদের মধ্যে বৈঠক করে নিচ্ছেন ভারত সরকারের সেনা প্রধানরা এবং সেনা সর্বাধিনায়করা। এবং দেখো, খুব গুরুত্বপূর্ণ যে বিষয়টা, যে গতকালকেই কিন্তু যেটা স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছিল সাংবাদিক বৈঠক থেকে সেনার তরফে, যে আর কোনো রকম পাকিস্তানের সাথে সমঝোতার জায়গা নয়। যদি পাকিস্তানের তরফ থেকে মুহুর্মুহু সেই বেয়াদবির পুনরাবৃত্তি করা হয়, তাহলে ভারতের তরফ থেকেও তার পাল্টা প্রত্যাঘাত দেওয়া হবে। এবং পশ্চিম সীমান্তে যে সমস্ত সেনা কমান্ডাররা রয়েছেন তাদেরকেও সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী তিনি কঠোর নির্দেশ দিয়েছিলেন যে যদি কোনোভাবে পাকিস্তানের এলওসি বা আইবি অর্থাৎ ইন্টারন্যাশনাল বর্ডারের এলাকায় পাকিস্তান ফের বেয়াদবি শুরু করে বা সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে, তাহলে পাকিস্তানকে কড়া জবাব যেন সেনার তরফ থেকে দেওয়া হয়। অর্থাৎ পাকিস্তানের মার যদি শুরু হয়, তাহলে পাল্টা মার যাতে ভারতীয় সেনারা দিতে পারে, সেই ফ্রি হ্যান্ড কিন্তু দিয়ে দেওয়া হয়েছিল ভারতীয় সেনাবাহিনীকে। এবং সেই সমস্ত কিছু ঘটনা প্রবাহের মধ্যেই সব থেকে গুরুত্বপূর্ণ বৈঠক, যেদিকে দেশবাসীর নজর, আম আদমির নজর, দুপুর 12টায় ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন পর্যায়ে যে বৈঠক হবে দুই দেশের মধ্যে, সেই বৈঠকের দিকে যখন সবার নজর রয়েছে, তার আগে শেষ মুহূর্তের একটি জরুরি বৈঠকে কিন্তু এই মুহূর্তে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যেখানে উপস্থিত রয়েছেন দেশের প্রতিরক্ষা মন্ত্রীও। ধন্যবাদ তোমায় অরিত্র। আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। যে বিষয়টা দেখা যাচ্ছে যে ডিজিএম এর বৈঠক রয়েছে বেলা 12টায়, আর তার আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে জরুরি বৈঠক। কি আলোচনা হতে পারে সেই ডিজিএম এর বৈঠকে, তার আগেই বলা যাচ্ছে এই বিষয়টা নিয়েই, এই ডিজিএম এর বৈঠক নিয়ে নরেন্দ্র মোদীর বাড়িতে আরেকবার আলোচনা হয়ে যাচ্ছে। বৈঠকে রয়েছেন 3 জন সেনা প্রধান।